এদিকে ঈদের আগের রাত থেকেই ভয়াবহ অবস্থা চলছে দেশে। শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন লাইভে। দেশ আবারও উত্তাল হয়েছে ঈদকে ঘিরে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ কর্মী। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দেশবাসী এবং আমাদের প্রবাসী বাঙালি ভাই বোনেরা এবং সকলকে আমার ঈদের শুভেচ্ছা সবাইকে আমি জানাচ্ছি। ঈদ মুবারক। শেখ হাসিনা এখন বাংলাদেশের জন্য ইনডিসপেন্সেবল। তাকে ছাড়া বাংলাদেশ চলবে না, এটা আমার কথা নয়, আমি বলছি না, এটা সাধারণ মানুষ, রাস্তার মানুষ, আপনি রাস্তার ভাষা শুনেন, একই কথা তারা বলছে। এবং আমার মনে হয় সবার জন্যই যে আমাদের এই স্বস্তি, আমাদের এই যে আরাম, এটা বোধহয় ঈদের পরে আর থাকবে না রে ভাই। না এরকমই বোঝা যেতেছে, কারণ ঈদের পরে আসলে দেশে আবার সেই আন্দোলন, জনবিক্ষোভ, ধরপাকড়, মারামারি, কাটাকাটি, হরতাল আবার শুরু হয়ে যাব। সেই যেগুলো আমরা আগে দেখে আসছি, যেখান থেকে ব্যারিয়ারের জন্য এত বড় আত্মহতি দিয়ে এই 5ই আগস্টের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে আরেক ভয়ঙ্কর তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান ও দ্রুত নির্বাচন দাবিকারীদের নিয়ে জনগণের উদ্দেশ্যে কিছু জরুরি সতর্কবার্তা দিব। তার মানে ইউনূসের একাই 100। রিমুভাল অফ ইউনূস ম্যান্ডেটরি ওই সমস্ত পতিত দলের জন্য যারা রাজত্ব করতে চান। আবার কোথাও গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার চাপে পড়ার কথা, কোথাও গিয়ে কি এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর নেপথ্যেই একটা যে সমস্যা, সেই সমস্যা মাথা চাড়া দিচ্ছে? তাহলে কি কোথাও গিয়ে সেনা অভ্যুত্থান পুরোটাই, এটা খুব গুরুত্বপূর্ণ যে এই সেনাবাহিনীর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে। ওয়াকারুজ্জামান তিনি নিজে চাপের মধ্যে রয়েছেন। হ্যাঁ, সবাই এখন চাপের মধ্যে রয়েছেন। দর্শক শ্রোতা, রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর এবং এই দিনটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী, শেখ হাসিনার কর্মী, তারা কিন্তু মহা পরিকল্পনা করেছে। আপনারা জানেন, শেখ হাসিনার পতনের পর থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে, এবার তাদের পরিকল্পনাগুলো বাস্তবে মুখ নিচ্ছে। দর্শক শ্রোতা, রাজপথের মধ্যে কি হচ্ছে এই গভীর রাতে এবং রাত থেকেই তারা এইসব কীভাবে শুরু করে এবং তারা কীভাবে এই পরিকল্পনাগুলো করেছে সব কিছুই দেখতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে কয়েকটা ভিডিও এখানে প্লে করব। এই ভিডিওগুলো দেখলেই আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন। আসুন দর্শক, আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আলোচনাটা করছিলাম, সেখান থেকে শেখ হাসিনার কথাটা বারবার উঠে আসছে। সহজ মানে ওভার দিস 7 মান্থস যে ঘটনা ঘটে গেল বাংলাদেশের জীবনে, মানুষের জীবনে, এখন শেখ হাসিনার ইমার্জেন্সটা, তার যে আশাটা, তার যে আগমনটা এখন ইনএভিটেবল হয়ে গেছে। শেখ হাসিনা এখন বাংলাদেশের রাষ্ট্র এই রগ স্টেটে পরিণত হয়ে গেছে। তারপরে এই দেশ শেখ হাসিনা আসুন, দেখবেন যে 7 দিনের ভিতরে সব রেস্টোর হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। সেই ক্যাপাসিটি শেখ হাসিনার আছে। শেখ হাসিনা এখন বাংলাদেশের জন্য ইনডিসপেন্সেবল। তাকে ছাড়া বাংলাদেশ চলবে না, এটা আমার কথা নয়, আমি বলছি না, এটা সাধারণ মানুষ, রাস্তার মানুষ, আপনি রাস্তার ভাষা শুনেন, একই কথা তারা বলছে। এবং বুদ্ধিজীবীরা বলছে, শিল্পী সাহিত্যিকরা বলছে, যেখানে আপনার শিল্পকলা একাডেমির কার্যক্রম বন্ধ, এরা সেখানে আঘাত করছে। আমাদের শহীদ মিনার গুড়িয়ে দিচ্ছে, আমাদের বাংলা একাডেমির যে বই মেলা, সেখানে গিয়ে আক্রমণ করছে। মানে যারা এই আন্দোলন করলো, যারা বললো যে স্বাধীন হবে, স্বাধীনতার নামে আসলে তারা কি পেলো সেটা শেখ হাসিনা যাওয়ার পরে তারা হারে হারে টের পাচ্ছে। একদম বুঝতে পারছে যে এরা সেই পাকিস্তানের পরাজিত শক্তির, ওদের বাচ্চা কাচ্চা, ওদের প্রেতাত্মা, ওরাই এখন সেই পাকিস্তানিদের হেরে যাওয়া ওটার বদলা নেওয়ার জন্য ওরা এখন হয়েছে, দায়িত্ব প্রাপ্ত হয়েছে। কাজেই এই পাকিস্তানি ইয়াদের যে রাজাকার আল বদরদের ওই পুত্র, যারা পাকিস্তানি সেনাবাহিনী যাদেরকে এখানে করে যাদের অনেক ওয়ার চাইল্ড বানাই দিয়ে গেছে, এরা তাদেরই। ওয়ার চাইল্ডদের আবার কিন্তু যে অফেন্স করে, তার পক্ষে আবার তার এই প্ল্যানের সাথে না আজও ইনুসকে বিশ্বাস করে না। কারণ ইনুস সবসময় ওই 2 ধরনের কথা বলে। একবার বলে যে হ্যাঁ ডিসেম্বর ইলেকশন হতে পারে, হবে তা বলে না। আবার বলে কি যে হ্যাঁ ডিসেম্বর না হলে আমরা পরের বছর জুনে চলে যাব। এটা কয়েকদিন আগে বলছে, চায়না যাওয়ার আগে বলে গেছে। এই জন্য ওর উপরে একটা লোক, কোন রাজনৈতিক দলের উপরে ওর কথায় বিশ্বাস করে না, বিশ্বাস রাখতেই পারে না। আর ওর ডিজাইনই হচ্ছে ইলেকশন না করে ও যতদিন ক্ষমতায় থাকতে পারে, এটাই হলো ওর জন্য ভালো। ইলেকশন কেন করবে? তো আর ওর লোকেরা যারা আছে, ওরা ইলেকশন না করেই তো মন্ত্রী পদমর্যাদায় ঘুরে বেড়াচ্ছে। যে মন্ত্রী না, সেও মন্ত্রীর পদমর্যাদায় খাটাচ্ছে। তো এটাই তো ভালোই আছে। এরকম দেখে টাল বাহানা করে যদি আর 2 বছর কাটাই দেওয়া যায়, তারপরে মানুষ হতাশ হয়ে যাবে এরকম। তারপরে ওরে একটা ওই পশ্চাৎ দেশে একটা লাথি মারবে দেখবেন মানুষ, সেদিন উপরে উল্টাই পড়ার পরে যখন পৃথিবীর কেউ ওর দিকে তাকাবে না, পৃথিবীর কোন সিভিলাইজড সোসাইটি ইনুসের পক্ষে একটা বক্তব্য দিবে না। এখনই তারা ঘুরে গেছে, এখনই তারা প্রমাণ পাইছে যে ইনুসের কারণে বাংলাদেশে জঙ্গি জিহাদি অভ্যুত্থান ঘটে গেছে, ইসলামিক এক্সট্রিমিজম
ক্ষমতায় এসে গেছে, এটা পৃথিবীর সবাই জানে। কাজে আর কারো ব্যাখ্যা করার দরকার হবে না। কাজে ইউনূসের আন্ডারে নির্বাচন বাকি একটা কিছু, এইগুলো কিচ্ছু হবে না। তবে সেনাবাহিনী যদি যত দ্রুত অ্যাক্টিভ হয় তত ভালো, ড্যামেজ কম হবে। যা হবার তো হয়েই গেছে। আপনি বলছেন যে যদি সেনাবাহিনী অ্যাক্টিভ হয়, সেনাবাহিনীর বৈঠক আছে, সেই বৈঠকে কি অপেক্ষা করছে বা তারপরে কি হতে পারে, কি মনে করছেন? আমরা তো অনেক আগে থেকে সেনাবাহিনী সম্পর্কে আশা করছি যে সেনাবাহিনীর তো দায়িত্বের ভিতরেই পড়ে। বাংলাদেশের যখন অস্তিত্বের লড়াই, ওরা তো বাংলাদেশকে স্বীকার করছে না, এটা তো সেনাবাহিনী শুনতেছে না। বাংলাদেশের প্রতিষ্ঠাতা তার বাড়ি গুড়িয়ে দিল, ওরা দেখেনি চোখে? জাতীয় পতাকা পরিবর্তন করবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে, বাংলা একাডেমি থাকবে না, বা শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিচ্ছে, এটা কি ওরা দেখছে না? হ্যাঁ, ওরা কখন অ্যাক্ট করবে, যত দেরিতে করবে তত ঝামেলা বাড়বে। আর যদি অ্যাক্ট না করে তাহলে ওরাও জঙ্গি জিহাদি হিসাবে চিহ্নিত হবে, উইদাউট ডাউট। একেবারেই। বেশ, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো। তবে বাংলাদেশের পরিস্থিতি কবে বদলাবে, মানে এমন কোনো লোডশেডিং নাই। ইউনূস স্যার সারা বিশ্বের সাথে একটা সমঝোতা করতেছে যে এই সরকারকে হোল ওয়ার্ল্ড সাপোর্ট যেন করে। 2 দিন আগে চায়না থেকে ঘুরে আসলো, ওইখান থেকে অনেক প্রাপ্তি নিয়ে আসলো, সেগুলো নিয়ে অনেক কথা বলছি। এর মধ্যেই একটা খারাপ খবর আজকে আমার মনে হয় সবার জন্যই, যে আমাদের এই স্বস্তি, আমাদের এই যে আরাম, এটা মনে হয় ঈদের পরে আর থাকবে না রে ভাই। না, এরকমই বোঝা যেতেছে। কারণ ঈদের পরে আসলে দেশে আবার সেই আন্দোলন, জনবিক্ষোভ, ধরপাকড়, মারামারি, কাটাকাটি, হরতাল আবার শুরু হয়ে যাব। সেই যেগুলো আমরা আগে দেখে আসছি, যেখান থেকে ব্যারোনির জন্য এত বড় আত্মহতি দিয়ে এই 5ই আগস্টের সৃষ্টি হয়েছে, তথাকথিত স্বৈরাচারী সরকারকে সরানো হয়েছে। আবার যদি সেই জিনিসটা শুরু হয় তাহলে আমরা কোথায় যাবো রে ভাই? বিএনপির কোনো কর্মীকে পাবেন না, যারা বিএনপি করে তারা বিএনপিতেই থাকবে। আপনারা জামাতের কোনো কর্মীকে পাবেন না, জামাত তারা ডেভোটেড। তাহলে আপনাদের কি করতে হবে? সমাজে যে সমস্ত মানুষ আছে, যদি আওয়ামী লীগ তার মনে প্রাণে আওয়ামী লীগ করেও থাকে, যে সে কোনো এক সময় আওয়ামী লীগ করতো বা সাপোর্ট করতো, কিন্তু কোনো কর্মকাণ্ডে নাই, কোনোদিন কোনো কমিটিতে ছিল না, কোনোদিন আপনাকে কোনো রকম রাজনৈতিক দলের সাথে কোনো রকম সামঞ্জস্যপূর্ণতা ছিল না, কিন্তু সে আওয়ামী লীগ করতো, মানুষ জানে উনি আওয়ামী লীগ করে, মনে প্রাণে হয়তো ভোটটাই দিত। এই ধরনের লোকজন যারা আছে, যারা বিভিন্ন সময় সমাজে বিভিন্ন রকম মানে সমাজকে কিছু দেবার জন্য চেষ্টা করছে, এই ধরনের কিছু লোক আপনারা জোগাড় করেন। আপনারা এই কয়েকজনে মিলে এনসিপি করে আপনারা বিএনপির সাথে লড়াই করে পারবেন না, এটা আপনারা শুরু করে দেন। যে কয়েকদিনই সময় আছে আপনারা প্রত্যেকটা এলাকায় কিছু সুদীজন থাকে, বাদ দেন। যদি আওয়ামী লীগের গন্ধ থাকে তাকে বাদ দিয়ে দেন। এরপরেও তো লোক আছে, আওয়ামী লীগ ছাড়াও তো অনেক মানুষ আছে যারা কোনোদিন কোনো রাজনৈতিক দল করে নাই, কিন্তু রাজনীতিতে জড়িত হওয়ার মতো সুপ্ত বাসনা তার মনে আছে। সে সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ, হয় ব্যবসায়ী, নয় সাহিত্যিক, কোনো শ্রমিক দলের সাথে জড়িত আছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না, শ্রমিকদের সাথে একত্রিত থাকে। এই ধরনের মানুষ আপনারা জোগাড় করেন, জোগাড় করে আপনাদের দলকে সংগঠিত করেন। তা নাহলে এনসিপি যে স্বপ্ন দেখতেছেন, যে স্বপ্ন আজকে সাজিদ আলমও দেখছে, যে স্ট্যাটাসে বলছে আমার জীবনের স্বপ্ন ইউনূস স্যারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার, কি করে দেখবেন বলেন? কারণ ইলেকশনে যদি বিএনপি বিপুল ভোটে পাশ করে বেশি সিট পায়, ইউনূস স্যারকে পাবেন না। ইউনূস স্যারকে যদিও এই দেশের লাখো মানুষ চায় ইউনূস স্যার আরও থাকুক, আমরাও চাই ইউনূস স্যার আরও অনেকদিন থাকুক, কিন্তু থাকার তো একটা প্রসিডিউর লাগবে। আপনারা যদি আসতে পারেন তাহলে ওনাকে আনতে পারবেন। ওনাকে আনারও অনেক প্রসিডিউর আছে বন্ধুরা। যদি মনে করেন এনসিপি একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাইতে পারে, ইউনূস স্যার তো ইলেকশন করবে না, পরবর্তীতে বাই ইলেকশনে ইউনূস স্যারকে আইনা প্রধানমন্ত্রী বানাইতে পারবে। বাংলাদেশের মানুষ চায় ইউনূস স্যারের মতো মানুষ প্রধানমন্ত্রী থাকুক, তার ছায়ায় সবাই কাজ করুক। এই ইঙ্গিতটা কিন্তু আজকে পিনাকিদাও দিছে। পিনাকিদা বলছে একটা প্রপোজাল তারেক জিয়া সাহেবের প্রধান উপদেষ্টা করে নতুন করে ভাবা যায় কিনা। ইউনূস একাই 100। রিমুভাল অফ ইউনূস ম্যান্ডেটরি ওই সমস্ত পতিত দলের জন্য যারা রাজত্ব করতে চান আবার, কিন্তু তাদের যে কোনো স্ট্রেংথ নাই সেটা বোঝা যায়। এখন আসি তাদের পক্ষে, পতিত সরকারের পক্ষে কারা আছে? সিম্পল, যেগুলা পলাতক হয়ে গেছে তারা আছে।
কারণ যারা পুত্র শোকের ভুলে যায়, টাকার শোক বলে না। টাকা ছিল তাদের মেনিয়া, টাকার জন্য ছিল তারা অন্ধ। জাস্ট ডাস্টবিনে তাদের ফ্যামিলি লাইফ, ডাস্টবিনে তাদের সন্তান, কে কোথায় আছে খবর নাই, শুধু টাকা আর টাকা। সেই টাকা তারা খরচ করবে। আমি লিখে দিতে পারি, আওয়ামী লীগ বা পতিত সরকার বাংলাদেশে আবার অধিষ্ঠিত হবে কিংবা বিরাট কিছু করে ফেলবে, এটা জাস্ট অন্ধকারে রেখে মানুষের কাছে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ইনফ্যাক্ট কিছুই না। আমরা দেখলাম তো, দেখতে দেখতে 7 মাস পার হয়ে যাচ্ছে, সামনে নির্বাচন হবে। ইতিমধ্যে যে সমস্ত বড় দল তাদের পাশে ছিল, তারাও বলতে বাধ্য হচ্ছে যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, আওয়ামী লীগের বিচার হওয়া দরকার, সামনেটা আরো হবে। আবারও বলছি, আওয়ামী লীগের এগুলো টোটালটা বলি, 5% লোকও এখন আওয়ামী লীগের সমর্থক নাই। আওয়ামী লীগের অনেক লোকের সাথে আমাদের দেখা হয়, তাদের জিজ্ঞাসা 90% লোক এখন শেখ হাসিনা তথা যারা পলাতক সেই লিডারশিপের বিরোধী, যাদের কোনো ধর্ম নাই, বুক নাই, পিঠ নাই, ফেলে দিয়ে চলে গেছে। 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতিত হওয়ার পর আজও নাকি 30% বেশি তাদের সমর্থক আছে বাংলাদেশে, এবং এদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলছে এক শ্রেণীর লোক, এক শ্রেণীর মানুষ, যারা আমার দেখা মতে, আমার সাথে বহুবার তাদের কথা হয়েছে, আওয়ামী লীগকে তারা দুই চোখে দেখতে পারে না তাদের ফ্যাসিজমের কারণে, যাদের ভিতরে নির্মমতা ছাড়ার কিছুই ছিল না, তাদের নাকি এখনো 30% সমর্থক আছে। তো তাই হয়, এই বর্তমান সরকারের মতো একটা নাজুক সরকার বাংলাদেশে এই প্রথম, যার অর্ধেক ফ্যাসিজম বিরোধী সরকার অর্থাৎ ইউনূস সরকার, আর রাষ্ট্রপতি একেবারে স্বৈর শাসকের প্রতীক এবং স্বৈর শাসকের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ যা কিছু বলেন না কেন, পরিষ্কার একটা দুর্নীতিবাজ লোক সে। এবং আওয়ামী লীগ ওই লোকটাকেই চুজ করছে যার চরিত্র ঠিক তাদের মতো, বিশেষ করে যিনি চুজ করেছেন তার। তাহলে আওয়ামী লীগ 30% মাঠে আছে, আবার রাষ্ট্রপতি তাদের বহাল তবিয়তে আছে, প্রশাসন তাদের পক্ষপাতিত্ব করছে। ইউনূস কেন এখনো ক্ষমতায় কিভাবে থাকে আমি তো, আমার মাথায় ধরে না। শুধু কি তাই, এর বাইরেও তো লোক আছে, এই ফ্যাসিজমের পক্ষে আছে। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর সেই জায়গাগুলো যারা পূরণ করেছে তারাও একটা বড় রাজনৈতিক দলের লোক। এবং রাষ্ট্রপতিকে যখন অপসারণ করতে গেল তখন বলা হইল সেই বড় দলের পক্ষ থেকে কি, যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট হবে এবং তার জন্য তাকে সরানো গেল না। তাহলে ফ্যাসিস্ট সরকারের পক্ষে আরো রাজনৈতিক দলের সমর্থন আছে। তারপরে নাজুক ইউনূস সরকার এখনো বহাল তবিয়তে কিভাবে থাকে, যাকে 2 মাসের বেশি থাকতে দিবে না বলে ওভারসিজ থেকেও পতিত সরকার বলছে। ইউনূস সরকারের শক্তিটা কোথায়? আমি তো মনে করি পতিত সরকারের 30% তাকে সমর্থনকারী বড় দল, স্বৈরাচারীর দোসর রাষ্ট্রপতিকে এখনো বহাল তবিয়তে, প্রশাসন তাদের, দায়িত্বশীল কোনো ব্যক্তি আবার বলছেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, যা ইনক্লুড করে আওয়ামী লীগকে। নিবন্ধন বাতিল করা যাবে না এই মর্মে বলছে বড় দলগুলো। যদিও সম্প্রতি তারা এই হাসনাত আব্দুল্লাহ গংদের কে কেউ কেউ বেয়াদব বলেন, আমি বেয়াদব আর আদবে যাচ্ছি না, তারা কিছু কথা বলে স্ট্যান্ড করে ফেলেছে বিধায় এখন আবার সেই বড় দলের অনেকেই বলছে আওয়ামী লীগের নিবন্ধন বা আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে বলছে। সত্যি কথা নয়, মনের কথা নয়, কারণ আমরা তো এই দেশে থাকি, উই নো দ্য পালস অফ দ্য পিপল। রাজনীতিবিদদের ধারণা কি, তারা সব বুঝে। কাক চক্ষু বন্ধ করে ভাবে কি তাকে কেউ দেখে না, এটা হলো কাকের বৈশিষ্ট্য। আমাদের দেশের রাজনীতিবিদরা বোধহয় দেশের সাধারণ জনগণকে তাই মনে করে। এবার ডক্টর ইউনূস নিজেই খোলামেলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের পর তো আমরা নানান কথা বলি যে এই হয়েছে সেই হয়েছে, অভূতপূর্ব ঘটনা ঘটেছে, বাংলাদেশ এই প্রথম এই 50 বছর মেয়াদী পানি ব্যবস্থাপনার প্রজেক্ট চেয়েছে, এই প্রথম $2.1 বিলিয়ন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে, যেটা সিংহভাগই ডিসবার্স হবে বলে আমরা বিশ্বাস করি। একই সাথে মংলা প্রজেক্ট তারা ডেভেলপ করবে, 400 কোটি টাকার মতো ব্যয় করবে, নানান কিছু যেটা এতদিন আওয়ামী লীগ ঠেকিয়ে রেখেছিল, চীনকে দেওয়া যায়নি মংলার উন্নতির জন্যই, কিন্তু এখন চীনকে দেওয়া সম্ভব হয়েছে, অনেক কিছু আমরা এগুলো বিশ্লেষণ করি। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজেই অনেক কিছু জানিয়ে দিয়েছেন। তো যা জানিয়ে দিয়েছেন যে বিশাল অর্জন, এত অর্জন যে ডক্টর ইউনূসের, সেই ডক্টর ইউনূসকে তো মানুষ হারাতে চাইবে না। অলরেডি চারদিকে রব উঠেছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। আমি মনে করি এই বিশাল বিশাল অর্জনগুলো
ডক্টর ইউনূস যদি সুস্থ থাকেন তাহলে তাকে 5 বছর ক্ষমতা রাখার সম্ভাবনা বাড়ছে। প্রয়োজনে এবার জাতীয় সরকার গঠন করার এই প্রস্তাব উঠছে। উই ওয়ান্ট ডক্টর ইউনূস ফর লং টাইম। যেহেতু তিনি তার বয়সের শেষের দিকে আছেন, অতএব তার খেদমত থেকে এই জাতিকে বঞ্চিত করতে আমরা চাই না। এমনকি এই প্রস্তাব উঠছে, ঠিক আছে নির্বাচন হোক, সমস্যা নেই, এমনিতে অনির্বাচিত জাতীয় সরকার দরকার নেই, নির্বাচন হোক, কিন্তু নির্বাচনে সব দল ম্যানিফেস্টো দিবে যে আমরা নির্বাচনে জিতলে ডক্টর ইউনূসকে আমাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বানাবো। দেখবেন যে জাতি মেনে নিয়েছে। সাপোজ নির্বাচনে জিততো বিএনপি অথবা জামাত, কিন্তু প্রধানমন্ত্রী তারা বানাবে ডক্টর ইউনূসকে। জামাত জোট জিততো, ডক্টর ইউনূসকে। এই প্রতিশ্রুতি দেন, জনগণ এই প্রতিশ্রুতি চায়। আমরা এখানে দেখতে পাচ্ছি এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হচ্ছে, তাদের বিভিন্ন পরিকল্পনা এবং আওয়ামী লীগের পরিকল্পনা বলেন এবং ঈদকে কেন্দ্র করে যে বিভিন্ন কথা হচ্ছে, এইসব নিয়েই কিন্তু এখানে অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘুরপাক খায়, আপনারা জানেন। ইতিমধ্যেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছে। এইসব নিয়েই কিন্তু অনেক কথা দেখিয়েছি। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব থেকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক।